যখন আপনি জীবনে কোনো জোর ধাক্কা খেয়েও পড়ে যাচ্ছেন না, তখন ভাববেন কোনো গুপ্ত আশীর্বাদ আপনাকে ধরে রেখেছে। নিজেকে কখনো একা অনুভব করবেন না। উপরওয়ালা সবসময় আপনার সাথে আছেন। কিছু মানুষ ভাগ্যের মতো হয়, যা আশীর্বাদ থেকে পাওয়া যায়। আর কিছু মানুষ আশীর্বাদের মতো হয়, যা ভাগ্যকে বদলে দেয়। পরিবার হলো ব্যক্তির সেই সুরক্ষা কবচ, যার দ্বারা ব্যক্তি সুখ শান্তির অনুভব করে। আমরা আমাদের কর্মের ফল কোনো স্বর্গ বা নরকে নয়, বরং এই জন্মেই পাই। যদি আপনি ভগবানের প্রতি ভক্তিভাব রাখেন আর ভালো কর্ম করেন, তাহলে তার দ্বারা আপনি মানসিক শান্তি অবশ্যই পাবেন। যখন আপনি বুঝে যাবেন কি সবাই আমরা এক পিতার সন্তান, অর্থাৎ ঈশ্বরের সন্তান, আমরা পরস্পর ভাই ভাই, তখন আপনি কারো ক্ষতি করার আগে 100 বার ভাববেন। ধোঁকা কখনো মরে না। আজ আপনাকে কেউ দিয়েছে, কাল তাকে অন্য কেউ দেবে। যে ব্যক্তি অসময়ে মানুষের সাথ দেয়, সেই ব্যক্তির অসময়ে স্বয়ং ভগবান তার সাথ দেন। যে ভয় পায়, তাকেই মানুষ ভয় দেখায়। আপনি একটু হিম্মত রাখুন, দেখবেন সবাই মাথা ঝোঁকাচ্ছে। এখন তো সেই যুগ এসে গেছে যখন কিনা মানুষ নিজের স্বার্থসিদ্ধির জন্য সম্পর্ককেও বলি দিতে ছাড়ে না। সুখের সময় সবাইকে পাবেন, কিন্তু দুঃখের সময় কাউকে পাবেন না। এটাই তো আজকের যুগের নিয়ম। তাই ভগবানকেই সাথী বানিয়ে রাখুন, যাকে সুখ দুঃখ সব সময় সাথে পাবেন। যে উন্নতির শিখরের দিকে এগোয়, তাকে কেউ বাধা দিতে পারে না। আর যে বাধা দেয়, সে কখনো উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। আশীর্বাদ পায় যেন বড়দের কাছ থেকে, সঙ্গ পায় নিজেদের লোকেদের কাছ থেকে, খুশি পায় ভগবানের কাছ থেকে, আর ভালোবাসা পায় সবার কাছ থেকে। মতলবের উদ্দেশ্যে কোনো সম্পর্ক জুড়বেন না। আর যে সম্পর্ক নেভায়, তার কোনো দিন হৃদয় ভাঙবেন না। শুরু কাল থেকে নয়, আজ থেকেই করতে হবে। দুনিয়ার থেকে আগে নিজের সাথে লড়তে হবে। এটা হলো সেই দুনিয়া যেখানে মিথ্যাকে সবাই ঘৃণা করে, অথচ সত্য কেউ বলে না। গুণ যদি না থাকে, তাহলে রূপ ব্যর্থ। বিনম্রতা না থাকলে বিদ্যা ব্যর্থ। উপযোগ না হলে ধন ব্যর্থ। ধনবান তিনি নন যার কাছে প্রচুর টাকা পয়সা গাড়ি বাড়ি আছে, বরং ধনবান তিনি যার কাছে ভালো বিচার, মধুর ব্যবহার ও একটা নিষ্পাপ মন আছে।